আমরা শুরু করি। ধন্যবাদ সবাইকে। তো গত ক্লাসে দেখো আমরা এই যে সাবজেক্ট কিন্তু শুরু করছিলাম, ঠিক আছে? ইনিশিয়াল পার্টে স্যার ইনিশিয়াল যে লেকচার গুলো ছিল সেগুলো আমরা আলোচনা করছিলাম। আর বলো তোমাদের, আমরা গতদিন যতটুকু আলোচনা করছিলাম এতে কোনো প্রবলেম আছে কিনা বলো। স্যার একটু কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই আমি আমার পিসি থেকে আইপি দেখলাম, ওইখানে আইপি অ্যাড্রেস দেখা যায়, আর হচ্ছে সাবনেট মার্কস ওই যে যেটা 255 255, আর ওইখানে হুম। ডিফল্ট গেটওয়ে কি স্যার ওই ডিফল্ট মাস্ক? হ্যাঁ হ্যাঁ, ডিফল্ট গেটওয়ে না না, ডিফল্ট গেটওয়ে তো আলাদা। এটা তো তোমার হচ্ছে রাউটারের ইথারনেট পোর্ট তুমি বলতে পারো। স্যার আপনি আমাদের করাইছেন হচ্ছে মার্কস আইপি। তো মার্কস তো মার্কসই লেখা থাকবে, বুঝছো? হ্যাঁ তোমার মার্কস হচ্ছে আছে, যে জি স্যার। ডিফল্ট মার্কস লেখা থাকবে বা সাবনেট মার্কস লেখা থাকবে, এরকম জি কিছু স্যার। একটা লেখা, মার্কস মার্কস কি লেখা থাকবে। স্যার কাইন্ডলি যদি তোমার ওই গেটওয়ে তো আলাদা জিনিস। স্যার আপনার পিসি থেকে যদি আইপি গুলা মানে আইপি বের করে আমাদের দেখাইতেন তাহলে একটু বুঝতে সুবিধা হতো স্যার। কি আইপি দেখাবো? স্যার মানে ওই আপনার লাস্ট ভিডিওতে আমি দেখছি স্যার, একটা দেখাইছিলেন হুম, আইপি, যেটা আমরা নর্মালি বের করি নেট আইডি, তারপরে হ্যাঁ হচ্ছে সাবনেট মাস্ক, আর একটা দেখাইছিলেন স্যার ডিফল্ট মাস্ক এমন একটা কিছু। হ্যাঁ, যে ডিফল্ট মার্কসটা দেখাইছিলাম। হ্যাঁ ওইটা ডিফল্ট হচ্ছে তোমার মাস্কটা হচ্ছে, কোনটা স্যার? হ্যাঁ, ডিফল্ট মার্কস তো ক্লাসের এগেনস্টে, বুঝছো? হ্যাঁ অর্থাৎ তুমি ক্লাসের এগেনস্টে যখন তুমি আইপি ইউজ করবা, মনে করো যে এই যে এখানে যে আইপিটা আছে, হুম জি স্যার। হ্যাঁ, এটা কোন ক্লাসের বলো? এইটা হচ্ছে ক্লাস বি। ক্লাস বি? বি কেমনে ক্লাস ক্লাস সি বি স্যার। হয়? সি স্যার, সরি সি ক্লাস স্যার। সি? তো একসময় জি ক্লাস স্যার, সি এর হ্যাঁ একটা ক্লাস সি। মার্কস আছে না? ক্লাস সি এর একটা মার্কস আছে না? তুমি জি স্যার হ্যাঁ। প্রত্যেকটা ক্লাসের, হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের জন্য তুমি নেট আইডি জানো, যে জি এই স্যার নেট হ্যাঁ। আইডি। তার মানে তুমি ক্লাস সি এর জন্য জানো 3 × 24, তাই না? অর্থাৎ 3টে জি স্যার অক্টেট হ্যাঁ। থাকে, তাই না? জি স্যার। 3টা বাইট যদি বলি, 3টা বাইটের ভ্যালু গুলো আমরা, প্রথম 3টা বাইটের ভ্যালু কি বলি, এগুলো হচ্ছে নেট আইডি, ঠিক আছে? জি স্যার তো তোমার হ্যাঁ। ডিফল্ট মার্কস হবে কত? 3টা 24, মানে তিনটা তিনটা দুইশো অক্টেটের পঞ্চান্ন বা তিনটা হ্যাঁ। বাইটের ভ্যালু, হ্যাঁ, 355 355 355, এটা হচ্ছে ডিফল্ট। দুইশো এটা পঞ্চান্ন ক্লাসের জি স্যার। এগেনস্টে তুমি জাস্ট আইপি দেখে তুমি বুঝতে পারছো, ঠিক আছে? কিন্তু তুমি জি যখন স্যার। সাবনেটিং করবে বা সুপারনেটিং করবে, তখন তো তোমার হচ্ছে ওই তোমার সাবনেট মার্কস চলে আসবে বা সুপার নেটিং মার্কস চলে আসবে। স্যার বুঝি নাই স্যার। স্যার এই বুঝো আপনার নাই? মনে এইখানে করো যে, শোনো, না আমি স্যার। আমি বলি, শোনো, তুমি যখন তুমি মনে করো যে আহ, তুমি মনে করো ফর এক্সাম্পল, ধরো তুমি একটা আইএসপি কোম্পানি দিবা, বুঝতে পারছো? জি স্যার। অথবা তোমার একটা নেটওয়ার্ক আছে, তোমার একটা সাইট আছে বা একটা নেটওয়ার্ক আছে, আইপি আছে। সেই আইপি কে তুমি মনে করো যে কয়েকটা, ওই নেটওয়ার্ককে তুমি মনে করো 10টা নেটওয়ার্কে বিভক্ত করবা, জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। তো তার মানে কি, একটা বড় নেটওয়ার্ককে যখন তুমি কয়েকটা ক্ষুদ্র অংশে ভাগ করবা, এই সিস্টেমটাকে বলা হয় সাবনেটিং, জি বুঝতে স্যার। পারছো? যেমন আলাদা 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 আলাদা, মানে সেম সিমিলার কাজ, তুমি বলতে পারো যে স্যার একই ধরনের কাজগুলো কোন একটা পার্টিকুলার নেটওয়ার্কে তারা কাজ করবে। এই জন্য কয়েকটা নেটওয়ার্কে তুমি ভাগ করে দিতে পারো। মনে করো একটা বিল্ডিং, তোমার বিল্ডিং এ 8 তলা, হ্যাঁ, 8টা জি ফ্লোর স্যার। আছে, হ্যাঁ, সেক্ষেত্রে টোটাল সাইটটা, টোটাল নেটওয়ার্ককে তুমি 8টা ভাগে ভাগ ব্লকে করে। ভাগ করতে পারো, জি ঠিক স্যার। আছে? এবং প্রত্যেকটা ব্লকে কি এক একটা সাবনেট মাস্ক থাকবে, হ্যাঁ জি স্যার। না। তাই না? হুম হুম হুম। হ্যাঁ, সাবনেট মাস্ক। যেমন তোমার রাউটারের এগেইনস্টে কি হয়? রাউটারের এগেইনস্টে আমরা যে যে যতগুলো কম্পিউটার ইউজ করতেছি, সেগুলো হচ্ছে কি করে, রাউটারের এগুলোতে মাধ্যমে ভাগ হচ্ছে করে পাবলিক হ্যাঁ। আইপি থাকে না। হ্যাঁ, পাবলিক আইপি তো থাকে না। তুমি তো ডিরেক্টলি তো অন্য জায়গা থেকে সরাসরি তোমার কম্পিউটারকে তুমি অ্যাক্সেস করতে পারবে না আইপি দিয়ে। জি স্যার। তোমার যদি পাবলিক আইপি যদি তুমি নিতে চাও, সেক্ষেত্রে কস্ট বেশি হবে। তুমি বেশি টাকা দিয়ে তুমি নিতে পারো এবং সেটা অ্যাক্সেস করতে পারো, জি স্যার। ঠিক আছে? হুম। দেখো, আমরা গতদিন হচ্ছে সাবনেটিং এর ইনিশিয়াল কিছু পার্ট দেখছিলাম, যে সাবনেটিং বলতো কেন করা হয়, কি জন্য করা হয়, কিভাবে করি সাবনেটিং, কে বলতে পারবে একজন? সাবমিটিং কি জন্য করা হয়, এটা তো স্যার একটা মানে এ ক্লাসের একটা স্যার একটা আইপি নেটকে নিলে। ভেঙে ছোট ছোট ভাগ করাকে সাবমিটিং হ্যাঁ, বলে। এটাই হচ্ছে মূল কথা। তোমার একটা নেটওয়ার্ককে, একটা সাইটকে ভেঙে তুমি কয়েকটা ভাগে ভাগ করবা, কয়েকটা নেটওয়ার্ককে বিভক্ত করে দিবা। একটা বড় সাইট আছে বা নেটওয়ার্ক আছে, ওই নেটওয়ার্ককে তুমি ভেঙে দিবা, কয়েকটা ব্লগে তুমি ভাগ করে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে, এই উদ্দেশ্য হচ্ছে সাবনেটিং, ঠিক আছে?
দেন হচ্ছে এটা কিভাবে কাজ করতে হয় বলো তো? মানে সাবনেটিং এর তোমাকে যদি বলা হয় যে সাবনেটিং কিভাবে তুমি কাজ করবে, সাবনেটিং করবে কিভাবে, তুমি জাস্ট 1 মিনিটে বা 1.5 মিনিট 2 মিনিটে তুমি কি বলবা? স্যার হোস্ট আইডি থেকে কিছু বিট নেট আইডিতে নিতে হবে। হুম, এটি হচ্ছে একটা অবজেক্টিভ সাবনেটিং এর, তাই না? যে তোমার হোস্ট পার্ট থেকে তোমার কিছু বিট তুমি নেট আইডির দিকে দিয়ে দিবা। মনে করো যে ক্লাস এর নেট আইডি কত বলো তো? ক্লাসের নেট আইডি 170। স্যার মনে করেন 120 না না, নেট আইডিটা কত, কত 0.0.0 বিট? নেট আইডি 8 কত বিট বিট স্যার, বলো? 8 বিট 8 স্যার। 8 8 8 বিট, বিট বিট স্যার। হ্যাঁ 8 বিট, তার মানে 8 বিট হবে ক্লাস এর। তো সেক্ষেত্রে বাকি তোমার বাকি যে বিট গুলো থাকবে 24 বিট, 24 বিট হবে হোস্ট আইডি, জি স্যার। যেগুলো তুমি চেঞ্জ করতে পারো। হ্যাঁ, এগুলো চেঞ্জ করে তুমি কি করবে, হোস্টকে দিয়ে দেবে। এক একটা মনে করো যে এখানে 0 আছে, তারপর 1 কে দিব, 1 তো তুমি তো কোনো হোস্টকে দিতে পারবে না, তাই না? তারপর 2 কে হোস্টকে দিতে পারবা, 3 দিবা, 4 দিবা, 5, এরকম করে এক এক ইনক্রিজ করবা। আর তুমি নেট আইডি কে দিতে পারবে, এবং সবগুলো কি হবে, একই নেটওয়ার্কে থাকবে। তার মানে যেহেতু নেট আইডিটা সবার সেম, তার মানে সবগুলো পিসি একই নেটের বা নেটওয়ার্কের আন্ডারে থাকবে। ঠিক আছে, দেখো এখানে দেখো তোমার 24টা বিট, তুমি চিন্তা করতেছো 24টা বিট তুমি চেঞ্জ করতে পারো। সেক্ষেত্রে একটা নেটে বা নেটওয়ার্কে কতগুলো হোস্ট অ্যাসাইন করা যাবে? 2 টু দি পাওয়ার 24। যেহেতু হোস্ট বিট কত ছিল, 24, তার মানে আমি 2 টু দি পাওয়ার 24 - 2, যেহেতু প্রথম এবং লাস্টের অ্যাড্রেসকে আমি কোনো হোস্টকে বা কম্পিউটারকে দিতে পারবো না, তাই না? মনে আছে, প্রথম যে অ্যাড্রেসটা স্যার। এবং লাস্টের যে অ্যাড্রেসটা, এগুলো হচ্ছে স্পেশাল অ্যাড্রেস বলে, এগুলো আমরা কোনো হোস্টকে দিতে পারি না। আর বাকি যে মাঝখানে যে অ্যাড্রেস গুলো থাকবে, 2 টু দি পাওয়ার 24, ক্যালকুলেট করো কত আসে, বিশাল একটা রেঞ্জ পাবো। 1 কোটিরও বেশি আছে স্যার। অনেক অনেক অনেক, 1 কোটির মনে হয় তো, কয়েক 1 কোটির তো কোটি বেশি হবে। 1 কোটি 67 লাখ এরকম কিছু একটা আছে স্যার। ঠিক আছে, তো তোমার কোনো বলো, কোনো কোম্পানির কি এতগুলো কি হোস্ট থাকে? না স্যার, থাকে না। তা তোমার তো এই জাস্ট একটা মানে কি বলে এটা, তোমার হচ্ছে অপচয় হবে। তুমি যদি এরকম এত বড় একটা নেট নাও, সেক্ষেত্রে তুমি অপচয়, সেক্ষেত্রে কি করবা? তুমি এই যে এটা কি তুমি সাবনেটিং করবা, সাবনেটিং করলে তোমার মনে করো যে তোমার, তাও যদি তুমি 10টাও করো, বা 16টা যদি সাবনেটিং করো, তারপরেও তো তোমার অনেক। 16টা করলে 4টা তোমার চলে যাবে 2 টু দি পাওয়ার 20, 2 টু দি পাওয়ার 20। তাও দেখো কতগুলো হোস্টকে তুমি অ্যাসাইন করতে পারতেছো। বুঝতে পারছো, সাবনেটিং এর উদ্দেশ্য হচ্ছে এটাই, যে কোন একটা সাইটকে ভেঙে কয়েকটা ব্লগে ভাগ করা। এটা কাজ করা হয় এই হোস্ট পার্ট থেকে যে বিটগুলো আছে, এই বিটগুলো ডিফল্ট নেট আইডির সাথে অ্যাড করে দেবো। আগে ছিল মনে করো যে এখানে 8 ছিল, ক্লাস এ এর জন্য যদি বলি, হ্যাঁ, তাহলে 8 ছিল। তাহলে তুমি এখান থেকে কিছু বিট অ্যাড করে দিবা। এবং কত বিট অ্যাড করবা সেটা ডিপেন্ড করবে তুমি কতটা সাবনেটে ভাগ করতে চাচ্ছ। ঠিক আছে, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো যে 140 141 141 দিয়ে তুমি কিন্তু ক্লাসটাকে ডিফাইন করতে পারতেছো। এটা কোন ক্লাসের বলো তো? ক্লাস বি স্যার। ক্লাস বি। কেন? কারণ 0 থেকে 127 হচ্ছে ক্লাস এ, আবার 128 থেকে শুরু করে 191 হচ্ছে কত, ক্লাস বি। ক্লাস বি। তার মানে আমরা যেহেতু ক্লাস 128 থেকে শুরু করে 191 এর মধ্যে এই রেঞ্জটা আছে, তার মানে আমরা নিজেদের বলতে পারি যে এটা হচ্ছে ক্লাস বি এর একটা আইপি, তাই না? তো সেক্ষেত্রে বলো যে এই ক্লাস বি এর নেট আইডি কত, অর্থাৎ কত বিট বা কত 16 অক্টেট বিট বা স্যার। কত বাইট তুমি হচ্ছে ফিক্সড রাখবা। 16 বিট। ঠিক আছে, 16 বিট তুমি চেঞ্জ করতে পারবা না, এটাকে তোমার ফিক্সড রাখতে হবে। আর বাকিতে হোস্ট গুলোকে চেঞ্জ চেঞ্জ করতে পারো। তাও এখানে কতগুলো হোস্ট অ্যাসাইন করা যাবে? 2 টু দি পাওয়ার, 16। একটু লিখে দেখে, হ্যাঁ 2 টু দি পাওয়ার, আচ্ছা সরি, 16 টু minus টু দি পাওয়ার 16, 16 - 2। কেন -2? কারণ প্রথম অ্যাড্রেস এবং লাস্টের অ্যাড্রেস এগুলো হচ্ছে স্পেশাল অ্যাড্রেস, এগুলো আমরা হোস্টকে দিতে পারবো না। তারপরে দেখো কতগুলো অ্যাড্রেস আমরা লাস্ট এখানে অ্যাড্রেসটা কি স্যার? অ্যাভেলেবল পাবো। ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট, হ্যাঁ জি, ব্রডকাস্ট অ্যাড্রেস। ঠিক আছে, তারপরে কিন্তু দেখো স্যার কতগুলো আমরা যে অ্যাড্রেস তুমি কাজ করার সময় পাও। দেখলাম হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি, বলো। স্যার আমার মনে হয় একটু নেটের সমস্যা, কথা কি যাচ্ছে? আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই? স্যার স্যার শুনতে প্রথম পাচ্ছি স্যার। অ্যাড্রেসটা তো নেট অ্যাড্রেস। জি পাচ্ছি স্যার। নেট নেট অ্যাড্রেস না, নেট আইডি। হ্যাঁ তুমি নেটওয়ার্ক বলতে আইডি। পারো, না স্যার নেট নেট হ্যাঁ নেট অ্যাড্রেস আইডি পার্ট। স্যার 000 যেটা, তারপরে হ্যাঁ
তো ওইটা তো আমরা কাউকে দিতেই পারবো না, কিন্তু পরে যে প্রথম 1 নাম্বার যে ইয়েটা আসতেছে মানে 1.0 যেটা, সেটা তো আমরা স্যার ওই যে রাউটারের বা ইয়ার গেটওয়ে কে দেই। হ্যাঁ, তাহলে ওইটা স্যার ওটা এখানে তো তুমি, হ্যাঁ ওটাকে গেটওয়ে দেই, ওটা কোনো অ্যাড্রেস। হ্যাঁ, কিন্তু ওইটা তুমি ঠিক আছে, ওটা স্পেশাল অ্যাড্রেস আমরা হচ্ছে নেটওয়ার্ক, যেটা তোমার প্রথম যে অ্যাড্রেসটা ওটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর পরে লাস্টের যে অ্যাড্রেসটা আছে ওটা হচ্ছে ব্রডকাস্ট আইডি। ওটা তো তুমি রাউটারকে দিতে দিচ্ছ, রাউটার গেটওয়ে হিসেবে তুমি ইউজ করতেছো, তাই না? ওটা তো তোমার ইউজারের, রাউটার তোমার বাসায় না। কিন্তু তুমি যে নেটওয়ার্ক যেটা প্রথম অ্যাড্রেস, যখন তুমি হোস্ট পার্ট সবগুলো 0 করে দিবা, এটা প্রথম। আবার যখন ম্যাক্সিমাম কি হবে, যখন তুমি সবগুলো 111 করে দিবা, তখন হচ্ছে লাস্ট অ্যাড্রেস হচ্ছে এটা। এই 000 হোস্ট পার্ট অল 0, আবার হচ্ছে হোস্ট পার্টের অল 1, এই দুইটা অ্যাড্রেস তুমি কখনো কোনো হোস্টকে বা ইউজার ইউজ করতে পারবে না, বা তুমি কম্পিউটারকে দিতে পারবে না। এই জন্য আমরা হচ্ছে অ্যাভেলেবেল হোস্ট আইপি হচ্ছে আমরা 2 করি। হ্যাঁ, আমরা গেট আইডি হিসেবে প্রথম অ্যাড্রেসটা 1 যেটা, এটা আমি গেট আইডি দিই, ঠিক আছে। আর সাবনেটিং হচ্ছে তুমি কি করবা, দেখো সাবনেটিং উদ্দেশ্য হচ্ছে তোমার কিছু হোস্ট পার্ট থেকে কিছু বিট নেট আইডির সাথে অ্যাড করে দাও। আগে ছিল 16টা, এর সাথে 16টা বিটের সাথে তুমি হোস্ট পার্ট থেকে কিছু বিট অ্যাড করে দিবা। সেটা হইতে পারে 2, হইতে পারে 4, হইতে পারে 3, হইতে পারে। বাট এই বিট এক্সট্রা বিট তুমি কত বিট অ্যাড করবা, এটা ডিপেন্ড করবে তুমি কতটা সাবনেটে বা কতটা ব্লগে ভাগ করতে চাচ্ছ, ঠিক আছে। তোমাকে একটা মনে করো একটা সাইট অ্যাড্রেস দিলাম বা একটা আইপি অ্যাড্রেস দিলাম বা একটা নেটওয়ার্ক তোমার কাছে আছে, এখন তুমি এটাকে কত অ্যাড্রেসে বা কয়টা ব্লকে ভাগ করবে। তুমি যদি মনে করো যে আমার 11টা ডিপার্টমেন্ট আছে, আমি 11টা ডিপার্টমেন্টকে আলাদা আলাদা নেটে ভাগ করব, তো দিতে পারো। তাহলে তোমাকে ব্লক বা তোমার নেটওয়ার্ক কয়টা লাগবে? 11টা। বাট আমাদের কিছু রেস্ট্রিকশন আছে, যে আমরা যদি সাবমিট করতে চাই সেই নাম্বারটা হবে 2 টু দি পাওয়ার, তাই না? অর্থাৎ সেই নাম্বারটা 2 টু দি পাওয়ার হিসেবে লেখা যাবে। যেমন হচ্ছে তোমার 11 কিন্তু 2 টু দি পাওয়ার সামথিং লেখা যায় না, সুতরাং তুমি 11টা সাবনেট করতে পারবে না, তোমার লাগবে। বাট তুমি ডিজাইন করবা হচ্ছে তারপরে যে নাম্বারটা, যে সংখ্যাটা 2 টু দি পাওয়ার হিসেবে লেখা যায়, যেমন 16। 11 পরে হচ্ছে নাম্বারের পরে আমরা 16কে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, সুতরাং 16 বা 16টা সাবনেট তুমি ডিজাইন করতে পারো। তুমি 11টা ইউজ করবা, বাকিগুলো ফাঁকা থাকবে। ক্লিয়ার? আচ্ছা, আমরাও দেখো রেস্ট পার্ট একটু দেখি, আমরা গতকাল যতটুকু আলোচনা করছিলাম তারপরে একটু দেখি। দেখো এখানে আমরা দেখছিলাম এরকম তোমাদের কিছু পরীক্ষা ছোট ছোট কোশ্চেন থাকতে পারে, যে এগুলো কিন্তু আমরা গতদিন আলোচনা করছি। তোমরা যদি আবার নতুন করে আলোচনা শুনে থাকো, এটা তোমাদের ব্যাড লাক। এগুলো তোমরা জানার কথা, তোমরা যে জানো যে কোনো একটা আইপি অ্যাড্রেস যদি দেই, দেখো কোনো একটা আইপি অ্যাড্রেস দিলাম এবং তোমাদেরকে যদি একটা মার্কস দেই সামহাউ, সেটা হতে পারে ডিফল্ট মার্কস। ডিফল্ট মার্কস কি ক্লাসের এগেনস্টে। আর এটা দেখো এখানে সাবনেট মাস্ক, হ্যাঁ, তার মানে আগে ছিল 16, এখান থেকে কিছু বিট অ্যাড হয়েছে, এই জন্য কিন্তু এখানে 1 1 আছে, তাই না? তার মানে এটা হচ্ছে সাবনেট মাস্ক। তো সাবনেট মাস্ক এবং গিভেন আইপি যখন তুমি অ্যান্ড অপারেশন করবে, তখন তুমি নেটওয়ার্ক অ্যাড্রেসটা পাবে, এটা অথবা প্রথম বা স্টার্টিং আইপি অ্যাড্রেস পাবা। হুম। তো সেক্ষেত্রে তোমার বেশ কিছু যদি কোশ্চেন দেওয়া থাকে, যে তোমাকে একটা আইপি দিলাম, এরকম টাইপ হচ্ছে 151, হ্যাঁ ঠিক এরকম যদি একটা আইপি দিই তোমাকে, দেখো 15117, তারপর হচ্ছে 9, সিম্পলি জাস্ট 9 এবং 10, এটা আইপি দিলাম। বললাম যে তুমি, তোমাকে এই আইপিটা দেওয়া হলো, তুমি এখানে এই আইপির কোন একটা, এটা তো কোন একটা নেটওয়ার্ক আন্ডারে, তাই না? সেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করো, ঠিক আছে। তখন তোমাকে বের করতে হবে যে এটা কোন ক্লাসে, সেই ক্লাসের ডিফল্ট মার্কসটা কত, সেই মার্কসের সাথে তুমি অ্যান্ড অপারেশন করবে। হ্যাঁ, আর যদি তোমাকে সাবনেটিং যদি এগেইনস্ট যদি বলা হয়, তাহলে তোমাকে এরকম সাবনেট মাস্টার দেওয়াই থাকবে, ঠিক আছে। স্যার আমরা এন্ড অপারেশন দেখো, না করেও তো এগুলো বের করতে পারি। হ্যাঁ অ্যান্ড অপারেশন তুমি বের করতে পারো, কিন্তু সবগুলোতে অ্যান্ড অপারেশন, উইদাউট অ্যান্ড অপারেশন বের করতে পারো না। তুমি শুধু যখন 255 পাও, 255 বা 0 পাবা, তখন তুমি বলতে পারো যে স্যার আমি 255, এবং যখন 0 থাকবে কোনো একটা অক্টেটের ভ্যালু, যদি আমরা 255 অথবা 0 পাই, তখন তুমি ইজিলি বের করতে পারো, তাই না? কিন্তু স্যার যদি আপনি তোমার অন্য ভ্যালু থাকে, হ্যাঁ, হ্যাঁ একটা বলো। রুলস বলছিলেন না স্যার, ওই যে নেটওয়ার্ক বিট, মানে আপনার নেটওয়ার্ক আইডি বের করার সময় নেটওয়ার্ক বিট গুলো আপনার অ্যাজ ইট ইজ থাকবে আর হোস্ট পার্ট গুলো 0 হবে। স্যার আমরা কি ওইটা ফলো করে যে কোনোটা বের করতে পারতেছি না এন্ড অপারেশন না করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ ওইটাও করতে পারবা। তাহলে হ্যাঁ আগের ওখানে স্লাইডটা তখন তো, ওপেন করেন তো স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে যে লাস্টে 141.14.72.24 সেটা ক্লাস বি, যেহেতু এটাতে স্যার এই যে 64টা কিভাবে আসছে স্যার এন্ড অপারেশন করা, স্যার এটা একটু না দেখে না না, বলবেন স্যার। আচ্ছা আচ্ছা, এই জেনে দেখো, তুমি প্রথমটা দেখো আগে। হ্যাঁ তুমি প্রথমটা দেখো, এই তোমার দেখো, তোমার সম্ভবত তোমার কনসেপ্টটা ক্লিয়ার এখানে, তুমি যতটুকু জানো স্যার উপরের সেই জানা ক্লিয়ার জিনিস বুঝতে থেকে পারছি স্যার। হ্যাঁ আচ্ছা। এখন হচ্ছে এটা তো সাবনেট, এটা তো সাবনেট মাস দেওয়া আছে, এটা সাবনেটিং করা মানে কি, তুমি যে এখানে 16টা বলতেছো, হ্যাঁ 16টা ফিক্স রাখছো, তার মানে 24টা তো, 16টা ফিক্স রাখছো, বাকিগুলো জিরো করে দিছো তাই না? জি বাট স্যার। এখানে তো আছে 16টা, আছে আরো তো আছে, এখানে কত বিট? আরো দুইটা আছে, তার 102। মানে 16 আর 18টা, তার মানে 18টা বিট তুমি ফিক্স রাখবা। এই দুইটা তো গেল তাই না? এখান থেকে তোমাকে দুইটা বিট তোমাকে ফিক্স রাখতে হবে। এটা তো এটা 8টা বিট আছে না বলো তো? এই অক্টের তো 8টা বিট আছে। 8টা বিট আছে। হ্যাঁ তার মানে দেখো তোমার ডিফল্ট মাসটা, দুবার ডিফল্ট মাস না, এটা সাবনেট মাস দেওয়া আছে 192। 192 মানে কি, এর কত বিট আছে দেখো, এরকম সম্ভবত, এই যে দেখো এটা হচ্ছে 192 এর, ঠিক আছে? তো তুমি এখানে দুইটা আছে, দুইটা, তো তুমি এই দুইটার জন্য এখানে লিখবা না 72। 72-এর জন্য কত হয় বলো? এখানে 0 হবে, এখানে সম্ভবত 1 হবে, তার মানে হচ্ছে কত গেল, 64 গেল, তার মানে বাকি হচ্ছে 8 তাই না? তার মানে এখানে হবে এরকম হবে। নেট আইডি বা নেট পার্কে তুমি ফিক্স রাখবা, যদি 24 এখানে ছিল, সরি 16টা ছিল, তো 16টা 1 কে তুমি ফিক্স করছো, বাট এখানে তোমার দুইটা তো আছে, আরো তো দুইটা আছে, তো এই দুইটাকে তুমি ফিক্স রাখবা না, তাহলে এইটাকে ফিক্স রাখবা না? জি স্যার। তাহলে স্যার এটা এন্ড বুঝো নাই? অপারেশন ছাড়া বের করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তখন যখন এই জন্য তো তোমার শর্টকাট কিছু গতদিন বলছিলাম, যে যখন তুমি 255 পাবা তখন তুমি ইজিলি বের করতে পারতেছো 255, মানে তুমি এখানে এই পার্টটা লিখে দিবা, এখানে 255 আছে, তার মানে কি পরেরটা এখানে 14 আছে বা 14 লিখে দিবে, বাট এখানে জিরো, সরাসরি জিরো হবে, এখানে জিরো, সরাসরি জিরো হবে। বাট 255 এবং জিরো এই দুইটা বাদে, হ্যাঁ এই দুইটা বাদে যদি তুমি অন্য কোনো ভ্যালু পাও, তাহলে তো তবে তোমাকে অবশ্যই এই দুইটার মধ্যে এন্ড অপারেশন করতে হবে। তাহলে স্যার এর পরেরটায় আপনার নেটওয়ার্ক বিট 18টা আর হোস্ট বিট এখানে হ্যাঁ গুড, এখানে নেটওয়ার্ক বিট হচ্ছে তোমার 18টা, 18টা। জি, কারণ এখানে 16টা 2 হচ্ছে 18টা, তার মানে তুমি এখানে এটাকে বাইনারিতে কনভার্ট করবে, 18টা ফিক্স রাখবা, আর বাকিগুলোকে তুমি জিরো করে দিবে। দেখো এখানে এখানে কিন্তু এখানে কি ছিল, জিরো, তো আমি কিন্তু এখানে জিরো করে দিছি, এটা সমস্যা নাই। সমস্যা হচ্ছে তোমার এখানে যেহেতু কিছু বিট ছিল, এখানে তোমার 255 না আবার জিরো না, তার মানে তোমার এই যে সেকেন্ড অক্টেটের জন্য তোমাকে এন্ড অপারেশনটা করতে হবে। দেখো এখানে না তোমার 255 আছে, না তোমার জিরো আছে, তাই না? বুঝতে পারছো বুঝতে বুঝতে পারছি জোবায়ের? স্যার। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, দেখো গতদিন আমরা এগুলো আলোচনা করছিলাম, দেখো এখানে একটা অ্যাড্রেস আছে, এখানে সাবনেট নেটওয়ার্ক অ্যাড্রেস, হ্যাঁ তোমাকে বের করতে হবে। সাব নেটওয়ার্ক মানে কি, প্রথম অ্যাড্রেসটা বের করতে হবে, যেখানে তোমার হচ্ছে নেটওয়ার্ক ডেস্টিনেশন অ্যাড্রেসটা দেয়া আছে, এটা হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস, এবং কিছু সাবনেট মাস্কটা দেয়া আছে। তাহলে কি করবো বলো, এটার জন্য বলো তো কি করবো, কিভাবে তুমি হচ্ছে সাব নেটওয়ার্ক অ্যাড্রেসটা পাবা বলো? এটা এন্ড অপারেশন করা লাগবে স্যার। হ্যাঁ সরাসরি তুমি অ্যান্ড অপারেশনে করতে পারো, তুমি মনে করবে যে, স্যার আমি অ্যান্ড অপারেশন করবো, ঠিক আছে? যখন তুমি জানবা, হ্যাঁ যখন তোমার জ্ঞানের গভীরতা অনেক বাড়বে, তখন তুমি হচ্ছে এখানে কিছু কিছু মিনিমাইজ করতে পারো, যেমন হচ্ছে এখানে 255 আছে, দেখো সাবনেট মাসটা কত আছে, সাবনেট মাস 255, তারপর কি হবে 255, তারপরে 240, কত আছে জিরো, তোমার আইপি অ্যাড্রেস কত দেওয়া আছে 200, দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। তারপর হচ্ছে 45, 34 এবং 56। বলো তো তুমি, কিন্তু দেখো এই যেহেতু 255 আছে, অ্যান্সার কত হবে? স্যার এটা 200 200 আর 45 থাকবে স্যার। 200 হবে স্যার, 200 245 200 আর 45 ঠিক থাকবে স্যার, বাকিটা হ্যাঁ 200, তুমি যদি এটা যদি প্রবলেম হয়, তাহলে তুমি একটা কাজ করবে, এই 255 কে তুমি বাইনারিতে কনভার্ট করবে, অর্থাৎ 8টা 1 হবে, 200 কে তুমি আবার বাইনারিতে কনভার্ট করবে, করে তুমি অ্যান্ড অপারেশন চালু 200 পাবা।
ঠিক আছে? এগুলো এগুলো তুমি তুমি হচ্ছে একটু প্র্যাকটিস করবা, তাহলে তোমার এই কনফিউশনটা ক্লিয়ার হবে। তুমি একদম ক্লিয়ারলি বুঝতে পারবা যে কেন হচ্ছে 200 আমি লিখলাম। তুমি আবার দেখো 255 কে বাইনারিতে কনভার্ট করো, আবার 45 কে বাইনারিতে কনভার্ট করো, তুমি দেখবা যে এখানে তুমি 45ই পাবা। ঠিক আছে, বাট এখানে একটু প্রবলেম আছে। এখানে দেখো তোমার 200 না, না তোমার 255 আছে, না জিরো আছে। এখন তোমাকে এই 200 দুইটার জন্য তোমাকে কি করতে হবে? এন্ড অ্যান্ড অপারেশন অপারেশন করতে করতে হবে। হবে, বাট এখানে দেখো জিরো আছে, তাহলে কি করবো বলো তো? জাস্ট এই লাস্টের অক্টাটের জন্য লাস্টেরটা জিরো হবে স্যার। জিরো। জিরো হবে। গুড। তার মানে তোমার দেখো, তুমি যদি এই টেকনিকটা জানো, জাস্ট এই অক্টেটের জন্য তুমি শুধু হচ্ছে অ্যান্ড অপারেশনটা অ্যাপ্লাই করবা, তাহলে তোমার টাইমটা কম লাগবে। দেখো এখানেও আমরা সম্ভবত সেই রকমই অ্যাপ্লাই করছি। এখানে যেহেতু প্রথম তো, তার মানে দেখছো সব আমরা হচ্ছে এখানে অ্যাড্রেসটা ছিল, তার মানে এখানে 200, এটা 45, এটা কত ছিল 34, এটা হচ্ছে 56। আমার হচ্ছে সাবনেট মাস্টার কত আছে এখানে 255, 255 সবগুলোই 1, 255 মানে 8টা 1, এখানে 240, তার মানে প্রথম 4টে 1, তার মানে এখানে 8 8 আর 4 কত 20টা। ঠিক আছে, 20টা 1 আছে, তো বাকিগুলো হচ্ছে জিরো। এখন তুমি অ্যান্ড অপারেশন করো, অথবা তুমি এই প্রথম যে 20টা 1 ছিল, তো 20টা 1 এর জন্য তুমি অ্যান্ড অপারেশন করবে, বাকিগুলো তুমি এখানে জিরো দিয়ে দিতে পারো। যেহেতু এগুলো জিরো আছে, তাহলে এগুলো তুমি জিরো দিতে পারো। আর এইদিকে হচ্ছে যতটুকু আসবে ততটুকু তুমি লিখবে, এখান থেকে জাস্ট কপি করে লিখবে 20টার জন্য। এই 20টার জন্য এখান থেকে যা আছে ততগুলো কপি করে দিবা। ঠিক আছে, বুঝতে পারছো কিনা বলো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, অথবা তোমরা আমরা যে টেকনিকটা ইউজ করলাম, এখানে দেখো কিছু শর্টকাট টেকনিক আছে যেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। ইফ বাইট ইন দ্য মাস্ক ইজ 255, কোনো বাইটের ভ্যালু যদি, অর্থাৎ সরি, মাস্কের কোনো বাইটের ভ্যালু যদি 255 হয়, তাহলে তুমি ওই অ্যাড্রেসের যে বাইটটা আছে ওটা কপি করে দিবা। তার মানে দেখো এখানে 255 ছিল, তার মানে এখানে 200 না, তো 200 লিখে দেবো, এটাই বলছে এখানে। এবং যদি কোনো মাস্কের কোনো বাইটের ভ্যালু যদি জিরো হয়, তাহলে তুমি কি করবে? জিরো লিখে দিবা। দেখো এর আগের এক্সাম্পলটা এখানে ছিল জিরো ছিল, মার্কস জিরো না, এখানে লাস্টে জিরো না, তো আমরা কিন্তু এখানে দেখি নাই, আমি জাস্ট এই মার্কসের যে অ্যাড্রেসটা বের করতে চাচ্ছি এখানে জিরো দিয়ে দিছি। কিন্তু এখন তোমার ব্যতিক্রম হচ্ছে, যদি তোমার কোনো একটা বাইটের ভ্যালু যদি 255 না, তুমি জিরো না না পাও, এই দুটোর মধ্যে কোনো একটা যদি না পাও, তখন তুমি অ্যান্ড অপারেশন করবা। যে ক্ষেত্রে দেখো আমরা এখানে কিন্তু 240-এর জন্য অ্যান্ড অপারেশনটা করতে হবে। এই যে 240, এখানে ছিল 34, 34, এখানে আমরা অ্যান্ড অপারেশনটা করি। ঠিক আছে, আবার দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আমরা আলোচনা করছি গতদিন, মনে আছে? দেখো এখানে 19 লিখলাম, এখানে 30 লিখলাম, দেন এখানে 100 কত 92, 192 কে তুমি জাস্ট এই দুটার জন্য তুমি অ্যান্ড অপারেশন করবা। 84-র জন্য একটু পাও, আবার তুমি 192 কে যখন তুমি বাইনারিতে কনভার্ট করবা এরকম পাবা, এবং তুমি অ্যান্ড অপারেশন করলে এইরকম অ্যান্সার পাবা। ক্লিয়ার? আবার যেহেতু দেখো এখানে তোমার জিরো যেহেতু আছে, তার মানে তোমার হচ্ছে এই অ্যান্সারটা জিরো হবে। আচ্ছা, তাহলে দেখো ডিফল্ট মার্কস এবং সাবজেক্ট মার্কসের মধ্যে পার্থক্য বলো তো, কে বলতে পারবো বলো? তোমাদের যদি একটা কোশ্চেন দেই যে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন ডিফল্ট মার্কস এবং সাবজেক্ট মার্কস, তুমি কি বলবা? স্যার ডিফল্ট মার্কসটা তো ক্লাস অনুযায়ী সেম থাকবে, সেটা ক্লাস ডিফল্ট এ মার্কস বি সি এর জন্য। ঠিক থাকে স্যার, সাবনেট মার্কসটা স্যার 255। আইপি অনুযায়ী চেঞ্জ হবে। হ্যাঁ, কি বললা, কি বললা বলো আরেকবার। ওই জোবাইর বাদে কি যেন কথা বললাম। পলাশ বলছেন। স্যার পলাশ, পলাশ। পলাশ, স্যার হ্যাঁ পলাশ বলো। ডিফল্ট মার্কসটা স্যার 255 255 এটা ফিক্স থাকে স্যার। সাবনেট মার্কসের ক্ষেত্রে এটা মানে চেঞ্জ হয়, এটা কোনো কোনো ক্ষেত্রে চেঞ্জ হয়, তুমি মানে দেখো ডিফল্ট আইপি মার্কস হিসেবে। কিন্তু ঠিক থাকবে। নেটওয়ার্ক হ্যাঁ, আইপির উপরে দেখো দেখো তোমার ডিফল্ট মার্কস কিন্তু এতটুকু সেম আছে, ডিফল্ট মার্কস কিন্তু এতটুকু সেম থাকবে, এটা থাকবেই। ডিফল্ট মার্কস প্লাস হচ্ছে আর কিছু ওয়ান, তুমি বলতে পারো ডিফল্ট মার্কসটা দেখো 255 200 দুইটা আছে, বাট এখানেও কিন্তু আমার সেম আছে। এর সাথে এই যে এই হোস্ট পার্টের কিছু বিট গুলো ওয়ান হয়ে যাবে, দেখো এখানে 3 বিট ওয়ান আছে, তাই না? জি স্যার। Good. তার মানে দেখো আপনার সাবনেট কি হয়, নাম্বার অফ সাবনেট মাস্ট বি পাওয়ার অফ 2, অর্থাৎ তুমি আহ, যে সাবনেট বা যতগুলো ব্লকে ভাগ করতে চাও সেগুলো, সেই নাম্বারটা অবশ্যই 2 টু দি পাওয়ার হিসাবে যেন লেখা যায়।
ঠিক আছে, যেমন 2টা 4টা 8টা 16টা 32 এরকম। তুমি যদি বলো স্যার আমি 11টায় ভাগ করবো, 11টা ব্লকে ভাগ করবো, তো 11টায় হবে না। ঠিক আছে, তোমাকে 16টায় ব্লকের জন্য ডিজাইন করতে হবে। স্যার দেখো ব্লক এগুলো আমরা বলতে কি এক্সাম্পল বোঝায় ছিল। স্যার? ব্লক মানে নেটওয়ার্ক, ব্লক মানে হচ্ছে নেটওয়ার্ক আইডিটা ফিক্স থাকবে, মানে এক একটা নেটওয়ার্ক আইডিটাকে আমরা বলি ব্লক। যেমন স্যার আমরা ব্লক সাইজ বলি ওটা। হ্যাঁ হ্যাঁ ব্লক সাইজ বলতে পারো, অথবা তুমি বলতে পারো যে আমরা বললাম না সাবনেটের উদ্দেশ্য হচ্ছে কি একটা বড় নেটওয়ার্ককে কয়েকটা নেটওয়ার্কে ভাগ করা। এই এক একটা নেটওয়ার্ক মানে এক একটা ব্লক, অর্থাৎ নেট আইডিটা ফিক্স থাকে না একই নেটওয়ার্কে। জি স্যার। বুঝো নাই? মনে করো যে তোমার একটা জি নেটওয়ার্ক তুমি স্যার। দেখলা, ওই নেটওয়ার্ক থেকে ওই নেটওয়ার্কে তুমি কয়েকটা কম্পিউটারকে আইপি দিবা, তাহলে কি করবা, নেট আইডিটাকে তুমি ফিক্স রাখবা, রেখে তুমি হোস্ট হোস্ট যে পার্ট আছে ওগুলো বিটকে তুমি চেঞ্জ করবা। প্রথম 2 দিবা, 3 দিবা, 4 5 6 7, এটা কিন্তু তুমি নেট আইডিটাকে চেঞ্জ করতে হবে, নেট আইডি চেঞ্জ করলে তো অন্য নেটওয়ার্কে চলে যাবে। আচ্ছা, দেখো আমরা একটা কমপ্লিট এক্সাম্পল গতদিনও দেখছিলাম, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা নেক্সট এক্সাম্পল একটা আছে, এটা নিয়ে আলোচনা করব। বলো, এই যেমন এখানে একটা আছে, হ্যাঁ, আমরা সম্ভবত এই 17 এক্সাম্পল কিন্তু আমরা গতদিন দেখছিলাম। ঠিক আছে, এখন আমরা 18টা আলোচনা করি। দেখো এ কোম্পানি ইজ গ্রান্টেড দ্য সাইট, এটা অর্থাৎ এই আইপিটা তোমাকে দেয়া আছে যেটা বি ক্লাসের আইপি। এখন সেই কোম্পানির দেখো 1000টা সাবনেট দরকার, তাহলে কি করবো বলো? ডিজাইন দ্য সাবনেট। এখন তোমাকে সাবনেটটা ডিজাইন করতে হবে, কিভাবে তুমি ডিজাইন করবে বলো তো? স্যার প্রথমে 2 উপর পাওয়ার দিয়ে দেখতে হবে কত 1000 এর কাছে যায়, 1024 কত হয় এটা। হ্যাঁ গুড। তার মানে প্রথম টার্গেট হচ্ছে যে 1000 ওই কোম্পানির লাগবে, বাট আমি 1000 চাইলেই তো আর পারবো না, তাই না? ইউজার তো অনেক কিছু চাইতে পারে, বাট তুমি তো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, তো তুমি 1024টা সাবনেট তুমি ডিজাইন করবা, কোম্পানিকে দিয়ে দিবে 1000টা, যে 1000টা তারা ইউজ করবে, তাই না? কিন্তু তুমি ডিজাইন করবে 1024, কারণ 1024 টু টু দি পাওয়ার হিসেবে লেখা যায়, কারণ আমরা জানি যে নাম্বার অফ সাবনেটটা মাস্ট বি পাওয়ার অফ 2, তাই না? তো সেক্ষেত্রে তুমি 1024-এর জন্য ডিজাইন করতে হবে। এতটুকু তো মনে হয় কারো কোনো প্রবলেম নাই, বলো? সজীব কি স্যার বুঝতে পারছো? সজীব সজীব তো দেখি পড়াশোনার জি মাঝখানে স্যার, কোনো কথা বলেন। বুঝতে পারছি। আচ্ছা গুড। তার মানে দেখো, যেহেতু এটা বি নাম্বার অফ 1 ইন দ্য ডিফল্ট মাস কত 16 কেন হবে বলো তো? এখানে বলছে যে নাম্বার অফ ক্লাস 1 বি এর জন্য স্যার। ইন ক্লাস বি, তার মানে দুটো অক্টেট তুমি ফিক্স রাখবা, তাই না? তার মানে 16টা 1 হবে। আচ্ছা, তারপরে দেখো দ্য কোম্পানি নিড 1000 সাবনেট, এটা আমরা জানি, তাই না? দিস নাম্বার ইজ নট পাওয়ার অফ 2, আমরা আমরা তোমরা যতটুকু যে আমরা আলোচনা করলাম এখান থেকে জাস্ট একটু ডেসক্রাইব করতেছি। দেখো দিস নাম্বার ইজ নট পাওয়ার অফ 2, তার মানে এই 1000টাকে তুমি পাওয়ার অফ 2 হিসেবে লিখতে পারতেছো না, তার মানে অবশ্যই এই নাম্বারটা আমার সাবনেট আমি নাম্বার হবে না। এই 1000টা আমি ডিজাইন করতে পারবো না। তবে নেক্সট নাম্বার দ্যাট ইজ পাওয়ার অফ 2 ইজ 2 টু দি পাওয়ার 10, অর্থাৎ 124, সরি 1024, তাই না? 124 মানে 1024টা যে নাম্বারটা হচ্ছে 2 টু দি পাওয়ার হিসেবে লেখা যায়, এবং আমাকে 1024টার জন্যই ডিজাইন করতে হবে। উই নিড 10 মোর বিট, যেহেতু দেখো তোমার হচ্ছে যে ডিফল্ট মাস ছিল 16, তাই না? তার যেহেতু আমি সাবনেট করতে চাচ্ছি, তার মানে কি এই 16টার সাথে আর কিছু বিট অ্যাড করতে হবে, বাট সেইটা কত বিট, তাহলে তাই 6 না? বিট অ্যাড সেটা করতে দেখতে হবে। 6 বিট কেন? তোমার 1024টার জন্য করবা 1024 ইকুয়াল 2 টু স্যার দি যে পাওয়ার 2 উপরে 10, তার যেটা মানে পাওয়ার। 10 বিট অ্যাড করবা। মানে আমার হ্যাঁ স্যার গুড, 10 2 এর উপরে 10 যেটা বিট পাওয়ার থাকবে আছে। স্যার, 10 বিট থাকবে আমার হোস্টে স্যার, মানে না না না, 10 বিট তুমি যোগ করে দিবা, ওই 16 সাথে 10 বিট যোগ করে দিবা, বাকিটা হচ্ছে তোমার 32-এর বাকিটা তোমার হচ্ছে হোস্ট পার্টে থাকবে। জোবায়া তুমি হোস্টের মানে একটু প্রবলেম হচ্ছে, দেখো এই 10 আছে না, জি স্যার। তোমার তো 10 আসছে, দেখো এই 10টা তুমি 16-র সাথে যোগ করে দিবা, তার মানে আগে ছিল 16টা, এখন আরো এই সাবনেটের জন্য আরো 10টা যোগ হবে, তার মানে কত হবে? 26টা 1 হবে, সাবনেট মাস হয়ে গেল, তুমি সাবনেট মাসটা পেয়ে গেলা। বুঝো না আমার কথা মনে হয়? দেখো আগে ছিল 16টা, নেট আইডি ছিল 16টা, হোস্ট আইডি ছিল 16টা, তাই না? জি স্যার। কিন্তু তুমি দেখতেছো যখন তোমার 1024 হবে, তখন তোমার এটাকে 2 টু দি পাওয়ার হিসেবে লিখলে 2 টু দি পাওয়ার 10 হয়। তার মানে তুমি দেখো এটা তো নেট আইডি, এই নেট আইডির সাথে আরো 10 যোগ করে দিবে, কত হবে?
26, 26 তাহলে হোস্টে কত থাকবে বলো? হোস্টে এখান থেকে 10 6 চলে থাকবে যাবে না, 6। তার মানে দেখো এই 26 হবে নেট আইডি আর 6 হবে হোস্ট। অথবা তুমি বলতে পারো যেহেতু নেট আইডি জানো আর আইপি অ্যাড্রেস কত বিটের হয়, একটা আইপি অ্যাড্রেস কত বিটের হয়? 32 বিটের। 32 বিট। 32 বিট, তার মানে 32 থেকে যখন তুমি 26 বিয়োগ দিবা কত হবে? 6। তার মানে দেখো টোটাল নাম্বার অফ ওয়ান ইন দ্যাট সাবনেট মাস্ক হবে কত? 26। কারণ ডিফল্ট মাস্কে ছিল 16, আবার সাবনেটের জন্য আসলো 10, তার মানে টোটাল হবে 26। তারপরে দেখো আমার হোস্ট পার্টে কতগুলো থাকবে? 6। 6টা। তার মানে দেখো তোমার হচ্ছে 1024টা হচ্ছে সাবনেট, এবং প্রত্যেকটা সাবনেটে তোমার অ্যাড্রেস থাকবে হচ্ছে 2^6। তার মানে যেহেতু হোস্ট বিট হচ্ছে 6, তার মানে কতগুলো আমি হোস্টকে অ্যাসাইন করতে পারবো? 2^6। যদিও দুইটা বাদ যাবে, এটা পরে আমরা কাউন্ট করি। দ্য নাম্বার অফ ওয়ান অফ জিরো, যেহেতু 26টা 1 হবে, তার বাকিগুলো 0 হবে, তার মানে 0 কতগুলো হবে? 16টা, যেটাকে আমরা হোস্ট পার্ট বলতেছি, তাই না? দেখো দেন হচ্ছে, দেখো এখানে তোমার হচ্ছে টোটাল আছে হচ্ছে 100, সরি এখানে আছে হচ্ছে 26টা। 3 আসতে 24, দেখো 8 8 8 আর 2, 26টা। এই 26টার জন্য তুমি পাও 255 255 255, এই দুইটার জন্য হচ্ছে 192, এখানে 128 এবং 64। 128 প্লাস 64 যোগ করে 192 হয়, এবং টোটাল সাবনেট হচ্ছে কত? 1024। তার মানে দেখো, তার মানে এটা তো হোস্ট পার্ট, তো হোস্ট পার্টে কত বিট আছে? বিট আছে 6 বিট স্যার। 6 বিট 6 স্যার। বিট, 6 বিট। তার মানে বলো তো প্রত্যেকটা সাবনেটে কতগুলো করে অ্যাড্রেস থাকবে? 2^6। গুড, 2^6। এটা মনে রাখবা। এই আমি যে এখন যে দেখো এই এক্সাম্পলে এসে যে কথাগুলো বললাম, এগুলো যদি যদি তোমরা একটু ভালো মনোযোগ দিয়ে শোনো বা বুঝতে পারো, তা আশা করি তোমরা সাবনেটে প্রবলেম হবে না। নাম্বার অফ সাবনেট 1024 কিভাবে হচ্ছে? 1024 কিভাবে হলো? হ্যাঁ, স্যার 1024 মানে এই আইপি থেকে এটা 1024 কিভাবে বের করছে স্যার নাম্বার অফ সাবনেট? না না, আমরা তো এতক্ষণ কি দেখলাম? এই যে 1024 এখানে আলোচনা করলাম না, 1000 তো করা যায় না, 1024টার জন্য ডিজাইন করতে হবে, বুঝো না? এখানে তো এক্সাম্পলে দেওয়া আছে যে ও বলতেছে কোম্পানির। স্যার হ্যাঁ, 1024টা তো আইপি লাগবে আমার, মানে 1000টা আইপি লাগবে। এই আইপিটা ও মানে বুঝতে চাচ্ছে যে কোনটার পর কোনটা সিরিয়ালি একটু, না 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 না, মানে 1024 তো 1024 এখানে আইপি না, 1024টা নেটওয়ার্ক, ডিপার্টমেন্ট বলতে পারো, ব্লক বলতে পারো, বুঝো নাই? ও স্যার তার মানে স্যার আমরা ওই যে 2^6টা আইপি দিয়ে 1024টা নেটওয়ার্ক করব। হ্যাঁ, 1024টা নেটওয়ার্ক আমি ডিজাইন করবো, 1024টা নেটওয়ার্ক আমি ডিজাইন করবো, এবং প্রত্যেকটা নেটওয়ার্কে কিছু হোস্ট থাকবে, স্যার প্রত্যেকটা এবং সেটাই নেটওয়ার্ক হচ্ছে। আলাদা স্যার সাবনেট থাকবে না নাকি একটা সাবনেটই থাকবে? সাবনেট তো সবগুলাই। বুঝে বুঝে নেই বলো। স্যার, প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য আলাদা আলাদা কি সাবনেট থাকবে? 1000টা সাবনেট থাকবে নাকি একটা সাবনেট ইউজ করব স্যার? হ্যাঁ, সাবনেট তো একটা ইউজ করবা, এটা ইউজ করবা। এই একটা সাবনেটই স্যার 1000টা? আরে বাবা না, এটা তো সাবনেট মাস্ক, ঠিক আছে? আর তোমার হচ্ছে এখানে টোটাল সাবনেট আছে হচ্ছে 1024। তার মানে দেখো এরকম ব্লক আছে, মনে করো এটা একটা ডিপার্টমেন্ট আছে, এটা প্রথম, এটা এটা হচ্ছে সাবনেট 1। হ্যাঁ, সাবনেট 1। এখানে এখানে অ্যাড্রেস কতগুলো হবে? 2^, এই যে এখানে যতগুলো 1 আছে ততগুলো হবে, অর্থাৎ কতগুলো হবে বলো? 6, তাই না? আবার আবার এখানে সাবনেট হবে কত? সাবনেট 2। এরকম এখানে হবে 2^6। এরকম টোটাল সাবনেট হবে 1000। এরকম সাবনেট 1000 কত হবে? 1024। 1024টা এদের নেটওয়ার্ক হবে 1024, প্রত্যেকটা নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 2^6। এতটুকু বুঝতে পারছো কিনা বলো? আমরা দেখো 1024 মানে 1024টা আমি সাবনেট ডিজাইন করব, মানে তোমরা বলতে পারো যে নেটওয়ার্ক বা সাইট বা ডিপার্টমেন্ট, তোমরা বলতে পারো। মনে করো যে একটা কোম্পানিকে আমরা ওই যে যেটা সাবমিট করতেছে তার সাব ডিপার্টমেন্ট আছে মনে করো 1024টা। কোম্পানি চাচ্ছে যে প্রত্যেকটা সাব ডিপার্টমেন্টকে আলাদা আলাদা নেটওয়ার্কে তারা ভাগ করে দিয়ে দেয়, এবং প্রত্যেকটা নেটওয়ার্কে কিছু কম্পিউটার থাকবে, ঠিক আছে?
তার মানে দেখো এখানে আছে তোমার সাবনেট 1, এই সাবনেট 1 এ তোমার টোটাল অ্যাড্রেস হবে যে 2^6 মানে কত বলো তো? এটা কত হবে? 2^6 মানে কত? 1024। 1000, এই 2^6 64 মানে 1024 হয়? 64 হয় স্যার। ও স্যার সরি স্যার 64 64, স্যার। 64 দেখো 64, তার মানে হচ্ছে তোমার এই যে 64। তার মানে তুমি দেখো এই সাবনেট নেটে তুমি কতগুলো কম্পিউটারকে, কতগুলো পিসি কে বা ল্যাপটপকে তুমি আইপি দিতে পারবো বলো? স্যার 62টা পিসি দিতে পারবো। 62টা। 62টা স্যার। কারণ তুমি প্রথম অ্যাড্রেসটা এবং লাস্ট অ্যাড্রেসটা তুমি কোনো কম্পিউটারকে বা হোস্টকে তুমি দিতে পারবে না। তার মানে তুমি টোটাল হচ্ছে 62টা আইপি কে বা কম্পিউটারকে আইপি দিতে পারবে এই নেটওয়ার্কে টোটাল সর্বোচ্চ 62টা কম্পিউটার থাকতে পারে। বুঝতে পারছো? তোমরা এখানেও 62টা থাকতে পারে, বাট তুমি ডিজাইন করবা হচ্ছে 64টার জন্য। ঠিক আছে, আমরা দেখি নেক্সটে আমরা ডিজাইন করা আছে, আমরা একটু তার মানে স্যার দেখো এখানে আপনার দেখো নেটওয়ার্ক হবে 1024টা আর আমার প্রতিটা সাবনেটে 62টার বেশি পিসি থাকতে পারবে না। আবার বলতেছি নেটওয়ার্ক কেন, সাব নেটওয়ার্ক, আচ্ছা সাবনেটে। নেটওয়ার্ক না, সাব নেটওয়ার্ক হবে 1024টা, সাবনেট হবে 1024। মানে তুমি বলতে পারো যে 1024টা নেটওয়ার্কে ভাঙবো, ভেঙে ফেলবো। বুঝতে পারছো? না বোঝো না এখনো জুবায়ের? বুঝছি স্যার। দেখো এই যে এখানে যে এই আইপিটা আসছে না, এই আইপি তো আসছে, দেখো এখানে হচ্ছে গিভেন আইপি। বুঝতে পারছো? এই আইপিটাকে আমরা 1024টা ভাগে ভাগ করি। বলো, আচ্ছা বলো এখানে টোটাল অ্যাড্রেস কত বলো তো? কতগুলো হোস্ট আছে বলো? এখন 16টা আছে স্যার হোস্ট। এই ভালো করে বলো, এখানে কতগুলো হোস্টকে আমি আইপি দিতে পারবো এই ক্লাস থেকে? আমি সাবনেটই করবো না। 2 to the power 16 - 2 হ্যাঁ, তার 2^16 মানে কি 1024 হয়? হ্যাঁ, 2^16। 65,536 হয়। হ্যাঁ, 2^16, তার মানে আমার টোটাল অ্যাড্রেস আছে হচ্ছে 2^16। 16 এই অ্যাড্রেস গুলোকে আমি ভাঙতেছি, দেখো এই অ্যাড্রেস গুলোকে আমি জাস্ট ভেঙে ফেলবো। কি করব? আমার নেটওয়ার্ক ডিজাইন করব হচ্ছে 1024, এবং প্রত্যেক নেটওয়ার্কে কতগুলো অ্যাড্রেস আছে? 64টা, তাই না? দেখো এটা যোগ করলে তোমার 2^16 হবে, দেখো 2^16 হবে, সেম জিনিস। বুঝতে পারছো? এখানে তুমি একটা নেটওয়ার্কে ছিল, এই নেটওয়ার্ক গুলোকে আমরা জাস্ট কয়েকটা নেটওয়ার্কে 1024টা নেটওয়ার্কে ভাঙবো। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, স্যার ইজি সাবনেট আছে একটু। হ্যাঁ বলো। সাবনেট আমরা এই সাব এটা ইউজ করলাম, এই সাবনেট আইপিটা ইউজ করলাম। তা সাবনেট 2 এ কি স্যার এই আইপিটা ইউজ করব? কোন আইপিটা? ওই সাবনেট মার্কসটা যে আইটি লাস্টে 92, 255.255.255.292, সাবনেট 1 আমরা এটা ইউজ করলাম। তারপর সাবনেট 2 এ স্যার আমরা কোন আইপিটা ইউজ করব? এই আইপিটা ইউজ করব সাবনেট আইপি হিসাবে। এইটা কথা বলতেছো? এটা তো এটা তো মার্কস সাবনেট বলতেছো মার্কস। তুমি। এটা তো এটা সাবনেট সাবনেট মাস্ক। মার্কস। এই হ্যাঁ, তোমার টোটাল সবার জন্য হচ্ছে সাবনেট মাস্ক এটা, অর্থাৎ 1024 এর জন্য সাবনেট মাস্ক হচ্ছে এটা। এটা তো চেঞ্জ হবে না, বুঝো না? ওকে স্যার। আচ্ছা দেখো, আমি তোমাকে এখান থেকে একটু এক্সাম্পল দেখো। আচ্ছা, যেহেতু তোমার সাইট অ্যাড্রেস হচ্ছে এটা, তার মানে এখান থেকে আমরা শুরু করবো, তাই না? দেখো আমার প্রথম অ্যাড্রেসটা কত এটা দেয়া আছে, তার মানে 181.56.0.0. এটা প্রথম আইপি। বলতো এর এই নেটওয়ার্কে আমরা নেটওয়ার্ক সাবনেট 1 এ আইপি দিতে চাচ্ছি, লাস্টেরটা কত হবে বলো? যেহেতু তোমার টোটাল অ্যাড্রেস হচ্ছে 64টা, তো আমি লাস্ট অ্যাড্রেসটা কত পাবো? 63 স্যার। জি স্যার। কি করবো বলো? 181.56.0.63। 63 গুড। এটা হচ্ছে প্রথম সাবনেট, এটা হচ্ছে S1, আমি সাবনেট 1 দিলাম। তাহলে বলো তো সাবনেট 2 তে প্রথম আইপি কত হবে? 181.56.0.64 64, কারণ এখানে তো তোমার 63 পর্যন্ত শেষ, তারপরে আইপি শুরু হবে 64 থেকে। এখানে লাস্টে কত লিখবো বলো? লাস্টে স্যার আর 64 যোগ করতে হবে আর কি স্যার। 64 না 63 যোগ করি? 127 মেবি স্যার। 107। 63 যোগ করবো, কারণ এখানে তো একটা আইপি আছেই, এর সাথে আরো 63 যোগ করবো, যোগ করলে আমরা লাস্টে অ্যাড্রেসটা পাবো। তারপর সম্ভবত 127 হবে, তাই না? তো এরকম করে তোমার চলতেই থাকবে, তো পরেরটা কত হবে? 128 থেকে শুরু হবে, জি স্যার। তাই না?
এরকম করে সাবনেট 1 পাবা, সাবনেট 2, সাবনেট 3, সাবনেট 4, সাবনেট এরকম যাবা, শেষে সাবনেট কত 1024। পাবো লাস্টে। বোঝো না এখনো? বলো, বুঝতে পারছি তোমরা কি মনে হয় কেউ বুঝতে পারো না এখনো? যাদের না স্যার, বুঝতে বুঝতে পেরেছি। সমস্যা হচ্ছে, আচ্ছা যদি স্যার বুঝতে এখন পারো তাহলে ক্লিয়ার তো স্যার। ওকে। দেখো এখানে দেখো, প্রথম সাবনেট, এটা একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে প্রথমে আইপি হচ্ছে এটা, লাস্টের আইপি হচ্ছে এটা। হ্যাঁ, তো এরকম করে তোমার এটা 1000 হচ্ছে কত 22, এটা 1023, 1024, 1024-এ দেখো লাস্টের, দেখো হোস্ট পার্টটা 11 আছে না? দেখো তো লাস্টে কত, এই হোস্ট পার্ট এটা না, হোস্ট পার্ট কিন্তু 11 আছে, তাই না? আমি যদি সাবনেট না করতাম, দেখো আমার টোটাল আইপি ছিল এতগুলো, দেখছি 181.56.0. থেকে শুরু করে, এটা তো নেট আইডি, তাই না? আর হোস্ট আইডি থেকে তুমি 11 করে দিবা, যখন লাস্ট আইপিতে বের করবে 180.81.56. কত হবে? 255 হবে। 255 হ্যাঁ, তারপর তো 200, 55 আচ্ছা এটা 255 হবে। তার মানে এই টোটাল আইপি হচ্ছে এত। বাট এইটাকেই দেখো, এই রেঞ্জটাকে আমরা জাস্ট কয়েকটা ভাগে ভাগ 1024টা ভাগে ভাগ করছি। কিছু আইপি, প্রথম 64 আইপি কে আমি এখানে দিয়ে দিয়েছি, আবার পরের গুলোকে এরকম করে আসছে, ডট 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 আসছে। তার মানে এখানে তোমার এক আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, তাই না? সবগুলো এখানে লিখলে তোমার কি, তোমার মনে হয় যে 20-30 পেজ শেষ হবে। এতগুলো তো দেখানোর দরকার নাই, তুমি এখান থেকে 2-3টে দেখাবা, লাস্টের থেকে 2-3টে দেখাবা, তাহলে বুঝতে পারবো যে ঠিক আছে। অথবা তুমি এখান থেকে কিভাবে বের করবে, এখান থেকে বিয়োগ করবা। 255 থেকে তুমি 63 বিয়োগ করলে কত হয়? 192 হবে। আর এখান থেকে তুমি 1 মাইনাস করে এখানে দিবা, এখান থেকে আবার কি করবে, 63 বিয়োগ দিবা, তুমি 128 পাবে। এখান থেকে আবার 1 বিয়োগ দিবে, 127 পাবে। এখান থেকে আবার 63 বিয়োগ দিবে, এখান থেকে 64 পাবে। বুঝলে? অপোজিট কাজ। আর এখান থেকে শুরু করলে তুমি যোগ করে করে নিয়ে আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। বাসায় একটু প্র্যাকটিস করবা, যদি প্রবলেম হয় আমরা নেক্সট দিন আলোচনা করব। দেখো এখানে ভেরিয়েবল লেন্থ একটা আছে, রাউটার আছে, এখানে দুটো সাবনেট মাস্ক এবং সেকেন্ড সাবনেট মাস্ক আছে। তো এই সাবনেট মাস্কের আন্ডারে হচ্ছে দেখো 3টা সাবনেট আছে। এখানে এতগুলো হোস্ট, সরি এখানে হোস্ট কতগুলো আছে দেখো, 62, 62, 62, এখানে 30, 30, 30 এরকম হতে পারে। ঠিক আছে, যে আমরা কোনো একটা রাউটার অ্যাগেন্স্টে যে নেটওয়ার্ক হবে, এটাকে দুইটা সাবনেটের অ্যাগেন্স্টে দুইটা আলাদা আলাদা সাবনেটে ভাগ করতে পারি। এক্সাম্পল আছে দেখো, পরে আমরা একটা আলোচনা করবো ডিটেলস। দেন আমাদের সেকেন্ড টার্ম বা টপিক হচ্ছে সুপারনেটিং। তো সুপারনেটিং এর কাজ হচ্ছে সাবনেটিং এর অপোজিট। সাবনেট কি করতাম, যে বড় নেটওয়ার্ককে ছোট ছোট নেটওয়ার্কে ভেঙে ফেলতাম, তাই না? তো সুপারনেটিং হচ্ছে ছোট ছোট নেটওয়ার্ককে ভেঙে, সরি একত্র করে একটা বড় নেটওয়ার্ক ডিজাইন করা, ওটার অপোজিট কাজ। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার, বুঝতে জোবাইর পারছি। বুঝতে পারছো? সুপারনেটিং কি? সুপারনেটিং কি বলো তো? সুপারনেটিং কি? ছোট্ট ছোট্ট নেটওয়ার্কে স্যার যোগ করে স্যার বড় নেটওয়ার্ক করা আর কি স্যার। আচ্ছা, গুড। মানে সাবনেটিং এর অপোজিট। দেখো সুপারনেটিং ইজ দ্য অপোজিট অফ দ্য সাবনেটিং, আমরা জানি। হ্যাঁ, আমরা যেগুলো বললাম সেগুলো এখানে আলোচনা করি, দেখো ডিটেইলস বোঝা যাবে। ইন সাবনেটিং ইউ ব্রো বিট ফ্রম দ্য হোস্ট বিট, আমরা জানি, কারণ আমরা যখন সাবনেটিং করি তখন কি করি, হোস্ট পার্ট থেকে কিছু বিট ধার করে এদিকে নিয়ে আসি, তাই না? আর সুপারনেটিং কি ঘটে দেখো, তার অপোজিট, যেহেতু আমরা বলতেছি যে সুপারনেটিংটা হচ্ছে সাবনেটিং অপোজিট, তার মানে সুপারনেটিং ইজ ডান বাই কি, ব্রোয়িং বিট ফ্রম দ্য নেটওয়ার্ক সাইড, অর্থাৎ নেটওয়ার্ক সাইড থেকে কিছু বিট হোস্টকে দেওয়া। ঠিক আছে? এন্ড কম্বাইন দ্য গ্রুপ অফ দ্য অ্যাড্রেস, এটা তার মানে আমরা এই যে কম্বাইন মানে একত্র করবে একটা বড় নেটওয়ার্ক ডিজাইন। এটা হচ্ছে সুপারনেটিং এর কাজ। স্যার আচ্ছা, তাহলে স্যার সাবনেটিং আমরা এ, সুপারনেটিং কেন করব? হ্যাঁ বলো। স্যার সাবনেটিং এ হোস্ট থেকে কিছু বিটস এর নেটওয়ার্ক বিটে যাবে, এটা কিভাবে যায় সেটা তো স্যার দেখেন নাই। এতক্ষণ তাহলে কি আলোচনা করলাম জুবাইর? আচ্ছা বলো। যেমন হচ্ছে এখানে কত ছিল, 16 ছিল না? 10টা বিট। 16 ছিল না আগে? জি স্যার। তা তুমি এখানে যে পরে যে বললা যে 10 বিট যোগ 26 কেন বললা বলো? আগে ছিল 16, বাট এখন তুমি 26 কেন বললা? দেখো, আগে ছিল 16 প্লাস 16, মানে নেট আইডি 16, হোস্ট পার্টের 16। পরে তুমি বলতেছো যে স্যার এই 10 যোগ হয়ে এখানে 26 হবে,
এখানে তোমার 16 হবে, বাকিগুলো কই গেল বলো? এখানে যে 16 থেকে কেন 6 হলো বলো? বাকিগুলো কোথায় গেল? সেটা সাবনেটিং করা হয়েছে স্যার, বুঝতে পারছি। এই তাহলে বুঝতে পারছো যে কিভাবে আসে? এইভাবে আসে। তুমি যখন সাবনেটিং করবা তার এগেইনস্টে কত কিছু বিট এই যে হোস্ট পার্ট থেকে এদিকে চলে আসবে, এই জন্য তো এদিকে কমে গেছে, দেখো 16 থেকে তোমার 6 হয়ে গেল, আর বাকি 10 বিট এদিকে চলে আসছে, তাই না? স্যার বুঝতে পারছি। আচ্ছা, দেখো তোমরা একটা প্র্যাকটিস করো, হ্যাঁ প্র্যাকটিস না করলে তোমরা বুঝতে পারবা, পরেক্ষণে তোমরা ভাববা যে আচ্ছা মানে ভুলে যাবা বা একটু কনফিউশন লাগবে। তোমরা একটু প্র্যাকটিস করো, আশা করি বুঝতে পারবা। ঠিক আছে, তো দেখো এরকম সাবনেট সুপারনেটিং আছে বেশ কিছু, দেখো এখানে তাহলে একটা সুপার সাবনেট নেটের আছে, এখানে একটা কি সাবনেট। দরকার স্যার? হ্যাঁ সাবনেট যেহেতু আমরা বড় অ্যাড্রেস। আচ্ছা, সুপারনেট কেন দরকার? সুপারনেটে এমন যদি চায় যে তোমার একই রাউটারের এগেইনস্টে মনে করো যে রাউটারের ভিতরে অনেকগুলো সাবনেট আছে, তোমরা চাচ্ছ যে আমরা এই সাবনেটকে বা ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্ক সবগুলো মিলে আমরা একটা সুপার নেটওয়ার্ক বানাবো, এইভাবে উদ্দেশ্য তো থাকেই, বুঝো নাই? তুমি যদি চাও, কখনো যদি চাও যে একটা এই ছোট ছোট নেটওয়ার্ক গুলোকে ভেঙে আমি একটা বড় নেটওয়ার্ক বানাবো, মানে একটা নেটওয়ার্ক আন্ডারে থাকবে, তো এরকম যদি তোমার ইন্টেনশন থাকে তখন তুমি হচ্ছে সুপার নেটিং ইউজ করবে। ঠিক আছে, কেন করব? যখন তোমার দরকার হবে তখন করবা। ঠিক আছে, তোমার যদি মনে হয় যে না এই নেটওয়ার্ক গুলোকে আমি ছোট মানে একত্র করবো, একটা বড় নেটওয়ার্ক বানাবো, তো সেক্ষেত্রে তুমি এরকম কাজ করতে পারো। ঠিক আছে, আচ্ছা এখানেও টেক্সট আছে, আমরা যেগুলো কথা বললাম সেখানে সম্ভবত সরি এখানে সেই সমস্ত কথাই বলা আছে। দেখো, ইন সাবনেটিং উই নিড দ্য ফার্স্ট অ্যাড্রেস অফ দ্য সাবনেট, অর্থাৎ সাবনেটের প্রথম অ্যাড্রেসটা দরকার এবং সাবনেট মাস্ক দরকার, তাই না? আমরা যদি দেখো প্রথম অ্যাড্রেসটা যদি পাই এবং সাবনেট মাস্ক যদি পাই তাহলে কিন্তু আমরা রেঞ্জটা বের করতে পারি, তাই না? আবার যদি সুপারনেটিং এর কি হয়, যদি আমরা প্রথম অ্যাড্রেসটা জানি এবং সাবনেট সুপারনেট মাস্ক জানি তাহলেও আমরা এই যে রেঞ্জটা বের করতে পারি। এখানে হচ্ছে যে সাবনেট মাস্ক, দেখো দুইটা একটু আলাদা আলাদা কিন্তু আছে, দেখো এখানে সাবনেট মাস্ক আর এখানে হচ্ছে সুপারনেট মাস্ক। তার মানে মাস্ক কিন্তু আমরা স্টিল নাও 3 ধরনের মাস্ক পাইলাম, একটা হচ্ছে ডিফল্ট মাস্ক, একটা সাবনেট মাস্ক, একটা হচ্ছে সুপারনেট মাস্ক, তাই না? আশা করি তোমরা এই তিনটে সাবনেটের বা মাস্কের ভিতরে তোমরা ডিফারেন্সিয়েট করতে পারবা। ডিফল্ট মাস্ক হচ্ছে ক্লাস এগেইনস্টে, সাবনেট মাস্ক হচ্ছে যখন তুমি একটা বড় নেটওয়ার্কে ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্কে ভেঙে ফেলবা, আবার সুপারনেট কখন পাবা? সুপারনেট মাস্ক হচ্ছে যখন তুমি একটা মানে ছোট ছোট নেটওয়ার্ককে কম্বাইন করে একটা বড় নেটওয়ার্ক ডিজাইন করতে যাবা, তখন তুমি হচ্ছে সুপারনেট মাস্ক পাবা। ঠিক আছে, আচ্ছা একই কথা, যেহেতু সাবনেট নাম্বার অফ রো বা নাম্বার অফ নেটওয়ার্ক মাস্ট বি পাওয়ার অফ 2, হ্যাঁ যেহেতু আমরা সাবনেট থেকে যা করছি এখানে তাই হবে, এবং ব্লক মাস্ট বি কন্টিগুয়াস, অর্থাৎ ব্লক গুলো কি হবে? কন্টিগুয়াস হবে। তোমার এমন হবে না যে প্রথম তোমার হঠাৎ 1 আছে, ব্লক 1 ব্লক এরকম হবে না, কন্টিগুয়াস অর্থাৎ সিরিয়ালি চলতে থাকবে, তাই না? অর্থাৎ ব্লকের মাঝে কোনো গ্যাপ থাকবে না। অর্থাৎ থার্ড বাইট অফ দ্য ফার্স্ট অ্যাড্রেস ইন দ্য সাবনেট মাস্ট বি, আচ্ছা তার মানে দেখো এখানে কি হচ্ছে থার্ড বাইট, অর্থাৎ এখানে বাইট কতগুলো আছে আমরা এখান থেকে আলোচনা করি, পরে তো আমরা এক্সাম্পল দেখবো। দেখো এখানে একটা বাইট থাকবে, এখানে একটা বাইট, এখানে একটা বাইট এবং এখানে একটা বাইট, তাই না? কি বলছে দেখো, থার্ড বাইট অফ দ্য ফার্স্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমার যে প্রথম যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে সেই অ্যাড্রেসের থার্ড বাইটটা ইন দ্য সুপার ব্লক মাস্ট বি ডিভিজিবল বাই দ্য নাম্বার অফ ব্লক, অর্থাৎ এই যে এখানে যে নাম্বারটা থাকবে সেটা ব্লক নাম্বার দ্বারা ডিভিজিবল হবে। মনে করো যে তোমার ব্লক হচ্ছে যে 16, ঠিক আছে, এখানে আছে মনে করো 9, তাহলে এটা হবে না, কারণ এই 9 16 দ্বারা ভাগ যায় না। যদি 0 হয় তাহলে হতে পারে, যদি এখানে 32 হয় তাহলে মানে ঠিক আছে, এটা পসিবল। বুঝতে পারছো? আচ্ছা, ইন দ্য আদার ওয়ার্ড আদার হ্যান্ড যদি বলি, ইফ নাম্বার অফ ব্লক ইন n, যদি নাম্বার অফ ব্লক যদি n হয়, the third byte must be divisible by n। একই কথা, যখন এখানে কি হবে টোটাল ব্লক সংখ্যা যদি n হয় তাহলে থার্ড বাইটটা এখানে যে ভ্যালুটা থাকবে সেটা n দ্বারা ডিভিজিবল হবে। n মানে হচ্ছে এখানে আমরা বলতেছি n মানে হচ্ছে 16। ক্লিয়ার? জাস্ট এগুলো তোমাকে মনে রাখতে হবে, তুমি যখন ক্যালকুলেট করবা বা যখন তুমি এগুলো কাজে লাগবে।
বিশেষ করে হ্যাঁ, দেখো এই কোম্পানি নিডস 6000 অ্যাড্রেস লাগবে, ঠিক আছে, এবং হুইচ অফ দা ফ্লোয়িং সেট অফ ক্লাস সি ব্লক, অর্থাৎ এগুলো হচ্ছে ক্লাস সি এর ব্লক, ক্যান বি ইউজড টু ফর্ম এ সুপারনেট ফর দিস কোম্পানি। তাহলে আমরা সুপারনেট হিসেবে কোনটা ইউজ করতে পারবো কিনা আমাদের এটা বের হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমটা কেন হবে না বলতো? বলো প্রথমটা কেন হবে না বলো, এখানে তিনটা আছে, 1 2 3, তিনটা ব্লক আছে, তাই না? এটা কি পসিবল? তিনটা ব্লক কি হয়? না স্যার 4টা লাগবে। আচ্ছা, তার মানে দেখো নো, কেন হবে না? দেয়ার আর অনলি 3 ব্লক, এখানে ডিজে বর্ণনা করা নাই, কারণ আমার নাম্বার অফ ব্লক অবশ্যই কি হবে, 2 টু দি পাওয়ার অফ 2 হবে। তার মানে এখানে 3 আছে, তো 3 টা 2 টু দি পাওয়ার হিসেবে লেখা যায় না, এখানে যদি 4 হইতো তাহলে আমরা বলতে পারতাম, ঠিক আছে। স্যার আচ্ছা, হ্যাঁ বলো, বুঝতে পারছো? দেন হচ্ছে দেখো সেকেন্ডটা কেন হবে না, এখানে কন্টিগুয়াস না, দেখো এখানে 32 আছে, এখানে আছে কত, 42, এখানে 52 আছে, এখানে 62 আছে, গ্যাপ আছে কিন্তু, তাই না? তো আমরা তো এগুলো গ্যাপ থাকা যাবে না, এগুলো কন্টিগুয়াস, অর্থাৎ এখানে 32 হবে, এখানে 33 হবে, এখানে 34 হবে, 35, এভাবে কন্টিগুয়াস, অর্থাৎ একের পর একটা, একটার পর একটা ইনক্রিজ করবে। এই জন্য আমরা এটাকে বলতে পারছি না, কারণ এটা কন্টিগুয়াস না, ঠিক আছে। ডিসক্রিপশন দেখো, নো, কেন না, ব্লক আর নট কন্টিগুয়াস, ঠিক আছে। হ্যাঁ, লাস্টে এখানে দেখো যে এখানে 31 আছে, এখানে 32 গোট, এটা ঠিক আছে, এখানে 33, এখানে হচ্ছে 52, এখানে বলতে পারি। অথবা তুমি দেখো যে এখানে যে অ্যাড্রেস গুলো আছে থার্ড ব্লকটা, যেহেতু আমাদের টোটাল কতগুলো আছে, 4টা, তো প্রত্যেকটা ভ্যালু গুলোকে 4 দ্বারা ডিভিজিবল হবে, আমরা এটা 4 দ্বারা ডিভিজিবল না, এটাকে 4 দ্বারা ডিভিজিবল না, তাহলে আমরা বলতে পারি না যে এটা হচ্ছে 5। তো এখানে দেখো 31 in the last block is not divisible by 4, কারণ এখানে সাবনেট একটা ব্লক আছে বা নেটওয়ার্ক আছে, দেখো কতগুলো আছে বলো, এখানে কতগুলো নেটওয়ার্ক আছে বা ব্লক আছে? 4টা আছে স্যার। 4টা, যেহেতু 4, এই 4 সংখ্যাটা দেখো প্রথম যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসের থার্ড অক্টেট 4 দ্বারা ডিভিজিবল হবে। তার মানে বলো এই 31 কি 4 দ্বারা ভাগ যায়? না স্যার। তার মানে এটা হবে না, তার মানে এটা হবে না, ঠিক আছে। দেন তুমি দেখো এটাকে কনসিডার করো, 4টা দেখো, প্রথম দেখো যে তোমার এখানে যে লিমিটেশনটা ছিল বা যে কারণে এরর হয়েছে, 4টা, 1 2 3 4 গুড, তার মানে 4টা ব্লক আছে, তার মানে ঠিক আছে, কারণ নাম্বার অফ ব্লক মাস্ট বি পাওয়ার অফ 2, তো পাওয়ার অফ 2 হয়। দেন হচ্ছে প্রথম যে অ্যাড্রেসটা হবে, ব্লক হবে, সেই ব্লকে থার্ড অক্টেট ভ্যালু সেটা 4 দ্বারা ভাগ দেওয়া হবে। দেখো 32 কে কি আমরা 4 দ্বারা ভাগ করতে পারি? পারি স্যার। পারি কিনা? পারি, তার মানে এটা ওকে। পারি স্যার। দেন আরেকটা কন্ডিশন হয় যে তোমার কন্টিগুয়াস হতে হবে, কন্টিগুয়াস, 32 33 34 35 কন্টিগুয়াস। স্যার কন্টিগুয়াস আছে। দেখো আমরা সবগুলো কন্ডিশন কিন্তু ওকে, তার মানে আমরা বলতে পারি 4 নাম্বার হচ্ছে ইয়েস, তার মানে স্যার তাই না? প্রথম ব্লকে তিনটা 3 নাম্বারটা ভাগ ভাগ দিলেই হবে, হ্যাঁ, বাকিগুলো আর ব্লকে চেক করতে 3 হবে না। নাম্বার অফ ব্লক দ্বারা কথা শুনতে পারতেছি না স্যার। ভাগ করে দেখবো কথা সেটা শোনা 0 যাচ্ছে হয়। না। কথা শোনা যাচ্ছে না? এখন যাচ্ছে স্যার, তখন আগে আচ্ছা, যায়নি। নাম্বার অফ ব্লক, নাম্বার অফ 4, তার মানে স্যার এখনো শোনা যাচ্ছে না স্যার। আর শোনা যাচ্ছে না এখন। স্যার কথা শোনা যাচ্ছে না স্যার। ঠিক আছে।
আচ্ছা তো আচ্ছা আমরা যেটা বলতেছিলাম যে তোমার নাম্বার অফ ব্লক, দেখো এখানে কতগুলো ব্লক আছে, 4টা। তো এই 4 সংখ্যাটা প্রথম যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে থার্ড ব্লকের যে থার্ড বাইটের যে ভ্যালু আছে বা থার্ড অক্টেটের যে ভ্যালু আছে সেই ভ্যালুটা 4 দ্বারা ভাগ যাবে। দেখো এখানে 32 কে 4 দ্বারা ভাগ যায়, তার মানে এটা ঠিক আছে। আবার কন্টিগুয়াস ঠিক আছে, তাই না? তো যেমন হচ্ছে এটা তোমার 31 আছে, 31 কিন্তু 4 দ্বারা ভাগ যায় না, তার মানে এটা হবে না। আবার 32 4 দ্বারা ভাগ যায়, বাট এটা কন্টিগুয়াস না। আবার দেখো এখানে 32 আছে, 4 দ্বারা ভাগ যায়, বাট নাম্বার অফ ব্লক এখানে 4টা না, কারণ আমাদের যতগুলো অ্যাড্রেস আমরা কম্বাইন করতে চাচ্ছি সেই অ্যাড্রেস গুলো বা ব্লক গুলো নাম্বার অফ পাওয়ার অফ 2 হইতে হবে। এখানে তো 3 আছে, তার মানে 3 তো আমরা 2 টু দি পাওয়ার হিসেবে লিখতে পারি না। সুতরাং আমরা এটা হচ্ছে সুপারডেটিং এর এটা ফর্ম হিসেবে আমরা ব্যবহার করতে পারবো না, অর্থাৎ এগুলোকে আমরা একত্রিত করতে পারবো না। আচ্ছা, দেখো ইন সাবনেটিং উই নিড দ্য ফার্স্ট অ্যাড্রেস এন্ড প্রথম সাবনেটের প্রথম অ্যাড্রেসটা দরকার এবং সাবনেট মাস্ক দরকার টু রেঞ্জ দ্য ডিফাইন্ড। আমরা আগে পড়ছি, এখানেও আমরা এটা আগে জানছিলাম। এখন দেখো এই সাবনেট মাস্ক এবং সুপারনেট মাস্ক দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবা? এটা হচ্ছে ডিফল্ট মাস্ক। দেখো ডিফল্ট মনে করে ক্লাস এ থাকে 8টা, ক্লাস বি 16টা, ক্লাস সি এর কয়টা থাকে? 24টা, তাই না? নেট আইডিতে 24টা থাকে না? মনে করো যে ক্লাস সি এর ডিফল্ট মাস্ক হচ্ছে 24। যখন তুমি জি স্যার। সাবনেটিং করবা কি করবা? হোস্ট পার্ট থেকে কিছু বিট অ্যাড করে দিবা, দেখো এটা হচ্ছে সাবনেট মাস্ক। আবার যখন এই নেট আইডি থেকে কিছু বিট বাদ দিয়ে দিবা, যেমন এখানে 24 ছিল, বাট এখানে আছে কত? 8 8 16 আর 4 20, 4টা বিট নাই, 4টা বিট হোস্ট পার্টকে দিয়ে দিছি। ডিফারেন্সিয়েটটা বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, হোস্ট পার্ট থেকে নেট আইডি লিখে দিলাম, বাট সুপারনেট মাস্ক কি করে? নেট আইডি থেকে কিছু Net বিট থেকে host হোস্ট পার্ট থেকে দিয়ে দেয়। হ্যাঁ, তো এই দুটার মধ্যে ডিফারেন্সিয়েট এইভাবে তোমরা করতে পারো। উই নিড টু মেক এ সুপারনেট আউট অফ দ্য 16 অ্যাড ক্লাস সি ব্লক। অর্থাৎ আমার কি বলছে এখানে যে আমরা সুপারনেট করব 16টা অ্যাড্রেসকে এবং ক্লাস আমরা দেখি এক্সাম্পলটা একটু দেখে তাহলে বোঝা যাবে। যেহেতু সি ক্লাস কত বলো? সি ক্লাসে 255 255 255 0। অর্থাৎ 24টা 1, তাই তো? তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা, যখন তুমি সুপারনেটিং করবে, সুপারনেটিং মানে কি? যে এখান থেকে কিছু বিট হোস্ট, দেখো হোস্টে কতগুলো আছে বলো? 24টা যেহেতু নেট আইডি, হোস্টে কতগুলো আছে? 8। কনফার্ম? আচ্ছা, যখন তুমি সুপারনেটিং করবা জি তখন স্যার, তোমার কি করতে হবে? 16টা, অর্থাৎ 16কে 2 টু দি পাওয়ার কত লেখা যায়? 2 টু দি পাওয়ার 4। এই 4 বিট হচ্ছে 24টা থেকে 4 বিট এদিকে দিয়ে দেবে, অর্থাৎ এখানে হয়ে যাবে, কমে যাবে, এখানে 20 হবে আর এখানে হবে 12। তো host দিয়ে দিলাম, এটা হচ্ছে সুপারনেটিং। ঠিক আছে, আগে দেখো 24টা ছিল, হ্যাঁ 24টা, আমাদের যেহেতু 16টা ব্লক লাগবে, 16টা ব্লক আমরা কম্বাইন করব, সেক্ষেত্রে যদি কত লেখা যাবে? 2 টু দি পাওয়ার 4। তার মানে এই 4 বিট এই 24 থেকে বাদ যাবে। অর্থাৎ দেখো এখানে আছে 16, এখানে আছে, সরি এখানে আছে 8, এখানে আছে 8 4 ছিল, 8 থেকে 4টা 1 হবে, বাকি হবে এই 4টা আমরা এই হোস্ট পার্টকে দিয়ে দেব। আগে ছিল 8, পরে হয়ে যাবে 12, দেখো 12 হয়ে আসছে। স্যার এখন নেটওয়ার্ক হ্যাঁ, রেজিস্টার হোস্ট বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, দেখো এখানে আবার কিছু এক্সাম্পল দেওয়া আছে যে এই সুপারনেট হ্যাজ এ ফার্স্ট অ্যাড্রেস অফ এত, কিছু সুপারনেটের অ্যাড্রেস দেওয়া আছে এবং সুপারনেটের মাস্ক দেওয়া আছে। এই রাউটার রিসিভ দ্য 3 প্যাকেট উইথ দ্য ফলোইং ডেস্টিনেশন। তার মানে 3 প্যাকেট, এগুলো 3 প্যাকেট রিসিভ করছে এবং প্রত্যেকটা প্যাকেটের সাথে এই ডেস্টিনেশন অ্যাড্রেস গুলো আছে। এখন তোমাকে বের করতে হবে হুইচ প্যাকেট বিলং টু দা সুপারনেট, অর্থাৎ এই সুপারনেটের
আন্ডারে থেকে কোন প্যাকেটটা আসছে তোমাকে এটা ফাইন্ড আউট করতে হবে। আমরা কিভাবে করব দেখো, এন্ড অপারেশন করব দেখো, তাই তো দেখো এখানে অ্যাড্রেস আছে, তার মানে এখানে আমরা 3টা প্যাকেট পাইছি 3টে অ্যাড্রেস থেকে। দেখো এখানে এই অ্যাড্রেসটা লিখলাম, এই অ্যাড্রেসটা দেখো 1 2 3 3টে অ্যাড্রেস, এবং স্টুডেন্ট মার্কস হচ্ছে কত 248 248, এবং এখানে আমরা যদি এন্ড অপারেশন করি তাহলে কত হবে 92 40 কত হয় 32 40 32, আবার 205 16 205 16 205 17, তাই না? আমরা তাহলে কি বলবো দেখো, এই অ্যাড্রেসের ফার্স্ট অ্যাড্রেসের সাথে কোনটা মিলে গেছে দেখো, অর্থাৎ আমরা দেখবো যে কোনো একটা ডেস্টিনেশন অ্যাড্রেস থেকে যদি আসে সেই অ্যাড্রেসটা এবং এই সুপারের মাসটা নিয়ে আমরা এন্ড গেট করবো, এন্ড অপারেশন করবো। এন্ড অপারেশন করে যদি প্রথম অ্যাড্রেসটা পাই তাহলে আমরা বলতে পারবো সেটা হচ্ছে ওই অ্যাড্রেসের অন্তর্গত, ওই সুপারনেটের অন্তর্গত। তাহলে আমাদের কাজ হচ্ছে কি দেখো, আমার কাজ হচ্ছে যে এই অ্যাড্রেসের সাথে এই সুপারনেট মাস্ককে এন্ড গেট অপারেশন এন্ড অপারেশন করা, আবার এইটার সাথে এটাকে এন্ড অপারেশন করা, এটার সাথে এটা এন্ড অপারেশন করা। যদি আমরা এই অ্যাড্রেসটা পাই, প্রথম অ্যাড্রেস যদি পাই, তাহলে আমরা, এটা তো নেটওয়ার্ক অ্যাড্রেস, কিন্তু বুঝতে পারছো এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, তার মানে আমরা কোনো একটা অ্যাড্রেস এবং মাস্কের সাথে যখন আমরা এন্ড অপারেশন করি তখন আমরা প্রথম অ্যাড্রেস বা নেটওয়ার্ক অ্যাড্রেস পাই। তো যদি আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস পাই তাহলে আমরা বলতে পারি ওই অ্যাড্রেসটাই হচ্ছে এই সুপারনেটের অন্তর্গত। তার মানে দেখো আমরা যখন এন্ড অপারেশন করছি তখন আমরা কিন্তু দেখো প্রথম অ্যাড্রেসের জন্য জাস্ট আমরা ওই যে অ্যাড্রেসটা দেয়া আছে প্রথম অ্যাড্রেস সেটা পাই, তাহলে আমরা বলতে পারি অনলি দ্য ফার্স্ট অ্যাড্রেস বিলংস টু দিস সুপারনেট। ঠিক আছে, আমরা অনেকবার এগুলো আলোচনা করছি, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো এগুলো, এইটা তোমাদের বাসায় কাজ থাকবে। এই সুপারনেট হ্যাজ দ্য ফার্স্ট অ্যাড্রেস দেয়া আছে এবং সুপারনেট এখানে একটা মাস্ক দেয়া আছে, এখানে বলতে হবে তোমাকে হাউ মেনি ব্লক আছে সুপারনেটে এবং তার রেঞ্জটা তোমাকে বের করতে হবে, এটা তোমাদের বাসায় কাজ। ঠিক আছে, এখানে কতগুলো ব্লক আছে, ঠিক আছে, এখানে যেহেতু ক্লাস সি সি তার মানে এখানে কত আছে, এখানে তোমার হচ্ছে 24টা হওয়ার কথা, 255 হওয়ার কথা, কত বিট নাই, তোমাকে এইভাবে দেখতে হবে কতগুলো ব্লক আছে, এইভাবে তোমার বাসায় একটু দেখবে, একটু একটু বোঝার চেষ্টা করবা। হ্যাঁ, এখানে আলোচনা করা আছে, আশা করি তুমি বুঝতে পারবা। The idea of subnetting and supernetting is the classful address is absolute, এটা আমরা পরে আলোচনা করি। নেক্সট ক্লাসে আমরা এই যে ক্লাসফুল অ্যাড্রেস বাদে ক্লাসলেস কিভাবে আলোচনা করতে হয় এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে সুপারনেটিং, সাবনেটিং ও সুপারনেটিং দিয়ে করা হয়, এটা আমরা হচ্ছে ক্লাসফুল অথবা যেভাবে আমরা আলোচনা করলাম সেক্ষেত্রে আমরা এখন একটু ওইভাবে ইউজ করি না, এটা ক্লাসলেসে ইউজ করা হয়। আমরা নেক্সট দিন ক্লাসলেসে দেখবো, যেহেতু বলা আছে কি ইজ অলমোস্ট অবসোলেট। হ্যাঁ, অর্থাৎ আমরা ক্লাসফুলে এই সাবনেটিং সুপারনেটিংটা আমরা ইউজ করি না, তবে টেকনিকটা একই। তোমরা যদি এই সাবনেটিং সুপারনেটিং ক্লাসফুলে যদি পারো, তোমরা ক্লাসলেসে, যেটা আমরা কোনো ক্লাসের এগেনস্টে বলবো না, আইপি গুলোকে ভাগ করবো না, ক্লাসলেস, যেটা আমরা নেক্সট দিন আলোচনা করবো, তোমরা আশা করি সেটা বুঝতে পারবে। তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ। তোমাদের যদি কোনো রিগার্ডিং দিস স্লাইডে যদি কোনো প্রবলেম থাকে বলতে পারো। ঠিক আছে, আমরা ক্লাসটা শেষ করে দেই।